আমরা স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছি। স্বাধীনভাবে স্বাধীনতা ভোগ করতে চাই, আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই, স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই। আমাদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ দিতে হবে। আমি একটা কথা বলবো, 5ই আগস্টের পর আমাদের হাসিবানের এক সহকর্মী প্রিয় ছোট ভাই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, স্বাধীনভাবে সাংবাদিকতা শুরু করলাম। আমার খুব ভালো লেগেছিল, কারণ ফেসবুক পোস্টটি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই হাসিবান্ধায় লালমিনার দেওয়া কোথাও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটল। আমরা অতীতে নির্যাতন হয়েছি, মিথ্যা মামলা করেছি, হামলা শিকার হয়েছি। আজও যদি আমাদেরকে এই কাজটি করতে হয়, এইভাবে যদি মামলা হামলা নির্যাতন শিকার হয়, তাহলে তো আমরা অত্যন্ত হয়। আমি জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সাংবাদিকের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে পুলিশকে খুব অ্যাক্টিভ দেখা যায়, সাংবাদিকের বাড়িতে যায়, সাংবাদিককে গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়। কিন্তু সাংবাদিক নির্যাতনের ঘটনায় যদি কোনো মামলা হয়, সেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশ মারাত্মকভাবে অনীহা প্রকাশ করে। কাজেই আমি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলবো, লালমনিরহাটের সেই সাংবাদিকের উপর নির্যাতন, হামলা, প্রাণনাশী হুমকি প্রদানকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার সহকর্মীর দৃষ্টিকোণ থেকে বলবো, আমি প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সাংবাদিকতা নীতির সূত্রে সম্পন্ন করবেন, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আজকের সাংবাদিক নির্যাতন প্রতিবাদে মানববন্ধে সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা মারাত্মকভাবে ঐক্যবদ্ধ হচ্ছি। আমাদের এই ঐক্যটাকে ধরে রাখতে হবে। যে কোনো সাংবাদিকের যে কোনো বিপদে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমরা ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।